সদর পৌর বিএনপির দিবস সম্মেলনের সভাপতি বিএনপি গাইবান্ধা পৌর বিএনপির জেলা বিএনপির সভাপতি সাবেক জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ক্রীড়া সংগঠক উদ্বোধক বিএনপির অপর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তা হিসাবে আপনাদের জেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহপুর কলমারি মাটি অংশের নেতা প্রখ্যাত কৃষক অধ্যাপক মহিনুল হাসান সাদিক উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক জেলা সভাপতি আপনাদের এলাকায় মাহমুদুল নবী টিটুল উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আব্দুল মোন্না ফারুকি, জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা নাজিমুল ইসলাম নয়ন, উপস্থিত হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনাদের এলাকার সন্তান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ সচিব, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, নাদিম এবং অ্যাডভোকেট বাবু, এবং যার সঞ্চালনায় এই অনুষ্ঠান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সদস্য সচিব মুস্তাক আহমেদ সহ সদর উপজেলা পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা ফুলছড়ি উপজেলা পলাশবাড়ি পৌরসভা এবং অন্যান্য উপজেলা পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, উপস্থিত কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। কাউন্সিলের খবরে এখন আমাদের ভোট নিয়ে ব্যস্ত, তাই না? কিছুক্ষণ পর আপনাদের মতামতের ভিত্তিতে এই পৌর আগামী দিনে যারা নেতৃত্ব দিবেন, আপনাদের মতামতের ভিত্তিতে যারা আগামী দিনে 2 বছরের জন্য পৌরসভাকে ছাত্র দলের গতিশীল করার জন্য
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমানের শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য যারা কাজ করবেন তারা নির্বাচিত আপনারাই করবেন। আপনাদের প্রত্যক্ষ সমর্থনে মতামতে আমরা তা নির্বাচন করি। তবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকে আমাদের পরীক্ষিত দলের নেতাকর্মী, আমরা এক পরিবারে, আমাদের ভেতরে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কোনো প্রতিহিংসা নাই। প্রতিযোগিতা দলের ভেতর থাকবেই, এটাই স্বাভাবিক। দল পুনর্গঠনের জন্য, দলের নেতৃত্বের জন্য দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। গাইবান্ধা জেলায় আমি কয়েকটি সম্মেলন করেছি। কলারবাড়ি সম্মেলন করেছে উপজেলা পৌরসভা, গোবিন্দগঞ্জ পৌরসভা। আমাদের এই সদর উপজেলা, ফুলছড়ি উপজেলা, বিভিন্ন উপজেলা সম্মেলন হয়েছে। আজকে গাইবান্ধা পৌর সম্মেলন হচ্ছে। অচিরে অন্যান্য উপজেলা এবং গাইবান্ধার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, আন্দোলনে কিন্তু সচেতন। আন্দোলন সংগ্রাম, 14 আন্দোলন, 18 আন্দোলন, 24 আন্দোলন, বাংলাদেশের অন্যান্য জায়গার নেই। গাইবান্ধা কিন্তু পিছিয়ে ছিল না। গাইবান্ধা আন্দোলন হয়েছে বড় ধরে। এখানে তারা দেখেছে, অন্যায় প্রতিবাদ করেছে, শহীদ হয়েছে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। 15 বছর যে হাসিনা বাংলাদেশে স্বৈর শাসকের ভূমিকা ছিল, ভুল করেছে, ভোট চুরি করেছে, ভুলের বাংলাদেশ থেকে বিশ্বের টাকা পাচার করেছে। খুনি হাসিনা, ভোট সন্ত্রাসী হাসিনা, টাকা পাচারকারী হাসিনা এবং শেয়ার দল আওয়ামী লীগ আজকে এত জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে যে বাংলাদেশের থেকে বিদায় হয়েছে। রান্না ভাতও খাইতে পারে নাই, তাই না ভাই? রান্না ভাতও খাইতে পারে নাই, ভাত রাখিয়া এই বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তাই না? এটাই নিয়তি। যারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার মামলায় যে টাকা এখন ব্যাংকে 11 কোটি টাকার বেশি হয়েছে, 5 বছর দিয়েছে নিম্ন আদালত জেল। এখানে হাইকোর্টের অ্যাডভোকেট আছেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। আমার মনে হয় জানতে রয়েছে যে লোয়ার কোর্টের আদেশ যদি যে যতদিন সাজা হয় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সেটা বৃদ্ধি পায় না। আমাদের এই বাংলাদেশে কখনো হয় নাই। শেখ হাসিনা, খুনি হাসিনা, বেগম খালেদা জিয়ার 5 বছর সাজা হয়েছিল 10 কোর্টের মধ্যে, সেই সাজা বাড়িয়ে হাইকোর্টের মধ্যে 10 বছর করেছে। এই হলো খুনি হাসিনা। আইন শৃঙ্খলা ছিল না বাংলাদেশে, আদালতে কোনো বিচার হয়নি। শেখ হাসিনা যা বলেছে সেইভাবে কাজ হয়েছে। যে বলেছে আদালতকে যেভাবে রায় দিতে বলেছে সেইভাবে রায় দিয়েছে। শেখ ম্যাডামকে যে জেল দিয়েছে, 5 বছরের সাজা দিয়েছে। কিছুদিন আগে দেখলাম সেই বিচারপতি পদত্যাগ করছে। মনে করছেন পদত্যাগ করে বাঁচবে? অন্যায় ভাবে যারা সাজা দিয়েছেন, অন্যায় ভাবে যারা 6 বছর জেল খাটাইছেন,
বিচার হবে একদিন ইনশাআল্লাহ। বাংলাদেশে একবার নির্বাচিত সরকার, তাই না? বাংলাদেশে একবার নির্বাচিত সরকার। আর মানুষ বলে বাংলাদেশে এখন দরকার বিএনপি সরকার। হ্যাঁ, কেন বিএনপি সরকার দরকার? এই বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বারবার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি সকলকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন, করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া দিয়েছেন, ভোটের অধিকার দিয়েছেন। ওনার সময় মানুষ ভোট দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে। এই জাতীয়তাবাদী দল অন্যায়ের প্রতিবাদ করেছে, স্বৈর শাসকের বিরুদ্ধে ভোটের জন্য আন্দোলন করেছে, মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছে। 90-তে স্বৈরাচারকে পরাজিত করে 91-তে মানুষের ভোটে আবার বিএনপি ক্ষমতায় এসেছে। মানুষ বারবার ভোট দিয়েছে বিএনপিকে। এই 15 বছর কি এই গাইবান্ধায় কোনো ভোট হয়েছিল? কেউ ভোট দিতে পারছিলেন? ভোট হয় নাই, ভোট দিতে পারছিলেন না। তারপরে বাংলাদেশে এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, দেশ চালন করেছে, দেশের টাকা লুটপাট করেছে, হত্যা করেছে, খুন করেছে, দেশ অদক্ষভাবে পরিচালনা করেছে। সেই আওয়ামী লীগ যারা মানুষের ভোটের জন্য চিন্তা করে নাই। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বিদেশে থেকে সব দলকে একত্রিত করে, সব মতামত দলের মতামতকে একত্রিত করে দল মত রাস্তায় আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে বিএনপি 24শে জুলাই আগস্টের বিপ্লবে শেখ হাসিনা পরাজিত হয়েছে, তাই না? এখন দরকার বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার। বিএনপি মনে করে মানুষ যদি ভোট দিতে পারে, ইউনিট সরকার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। উনি জাতিসংঘে বলেছেন বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হবে, স্বাধীনতার পরে এত সুষ্ঠুভাবে নির্বাচন হয় না, যে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা তাই চাই, আমরা প্রশাসনের তাই আবেদন করি, আমরা সাহায্য চাই। বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, আজকে তরুণেরা ভোট দিতে পারে। 15 বছর যে তরুণ যুবকেরা ভোটার হয়েছে, ভোট দিতে পারে নাই। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তরুণেরাই পারবে বাংলাদেশকে উজ্জীবিত করতে। তরুণদের মতামত, ধানের শীষের যদি সরকার হয়, বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়াবে। সেই গড়ার প্রত্যয় হলো আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, ঠিক আছে? এই জন্য উনি 2023 সালের 13 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যায়, কিভাবে দেশ পরিচালনা করবে 31 দফা রাষ্ট্র গঠনের আর্জি দিয়েছেন। তার আলোকে উনি ওখানে কৃষকের কথা বলা আছে, সব শ্রেণীর মানুষের কথা বলা আছে। বিএনপি দিনের ভোট দিনে করবে, রাতে করবে না। বিএনপি বাংলাদেশের টাকা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবে, বিদেশে পাচার করবে না। বিএনপি মানুষের কথা বলার অধিকার দেবে, সংবাদপত্রের অধিকার দেবে, স্বাধীনতা দিবে এবং ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা দেবে। মানুষ কথা বলতে পারবে, সমালোচনা করতে পারবে। সমালোচনা করার জন্য গুম হতে হবে না, খুন হতে হবে না, রাস্তায় তারা প্রতিবাদ করতে পারবে। বলছি বিএনপি যেভাবে দেশ পরিচালনা করে যদি কোনো ধরনের ত্রুটি হয়, তারা প্রতিবাদ করতে পারবে। বিএনপি প্রতিবাদে বিশ্বাস করে এবং যদি প্রতিবাদ সঠিক হয়, সেই প্রতিবাদকে সংস্কার হিসেবে নিয়ে বিএনপি দেশ পরিচালনা করবে, ঠিক আছে? এই জন্যে বিএনপি মনে করে যতবারে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ নিজের ভোটটা দিতে পেরেছে। এই গাইবান্ধার মানুষও যদি নিজের ভোটটা নিজে দিতে পারে, আমরা বাংলাদেশের উন্নতি লাগার মতো আমরা আশা করি গাইবান্ধার মানুষও আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
গাইবান্ধায় ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হলে সারা বাংলাদেশে ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে এবং আগামী দিনে ধানের শীষের প্রার্থীর জয় হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ইনশাল্লাহ ক্ষমতা আসবে। সেই দল, যে দল মানুষের জন্য কাজ করেছে, শহীদ জিয়া কাজ করেছে, মানুষের পাশে ছিল, বেগম খালেদা জিয়া মানুষের জন্য কাজ করেছে, আন্দোলন সংগ্রাম চলছে, মানুষের পাশে ছিল, তারেক রহমান 17 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষের পাশে, মানুষকে উজ্জীবিত করে আজকে শহীদের সাথে পতন করেছে। আগামী দিনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ। তাই আজকে আমরা দলের থেকে সেই গণতন্ত্র রক্ষা, আজকে গণতন্ত্রের জন্য, আজকে যে ভোটের মানুষের মতামতের জন্য আজকে আমরা এই পৌরের মতামতের ভিত্তিতে আমরা আমাদের আজকে নেতা নির্বাচন করব। যেভাবে বাংলাদেশের মানুষ তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশের নেতা নির্বাচন করবে, বাংলাদেশের আগামী দিনের নেতা, বাংলাদেশকে নতুনভাবে একটি দফার আলোকে তিনি দেশ পরিচালনা করবেন, যে নেতা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 2 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং যে তার জন্য 31 দফার যে সংস্কার আলোকে দেশ পরিচালনা করার জন্য যে নেতা অঙ্গীকারবদ্ধ, সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান আজকে বাংলাদেশে আসবে। অচিরে যদি বাংলাদেশে আপনাদের মাঝে আসবেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনাদের মাঝে আসবেন, প্রত্যেকটি জেলা সফর করবেন, আপনাদের মাঝে ওনার বিএনপির কথাগুলো বলবেন, অচিরে আপনারা জানতে পারেন। সুতরাং সেই আলোকে আজকে পৌর যেসব যারাকে প্রার্থী হয়েছেন সকলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশপ্রতি বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে আমি দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা স্বতন্ত্রভাবে সুন্দরভাবে আপনাদের মতামত দেবেন। আপনাদের মতামতের ভিত্তিতে এই 2 বছরের জন্য আপনাদের এখানে দলনেতা নির্বাচিত হবে। আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সকলে মিলে আপনারা এই পৌরসভাকে সুন্দরভাবে দলকে সুগঠিত করবেন। আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য ধানের শীষের প্রার্থীর জন্য আপনারা কাজ করবেন, ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। গাইবান্ধার মাটি হোক ধানের শীষের ঘাঁটি, গাইবান্ধার মাটি ধানের শীষের ঘাঁটি হোক, বেগম খালেদা জিয়ার ঘাঁটি হোক এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের ঘাঁটি হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের সম্মেলনের শুভকামনা জানিয়ে, আজকের সম্মেলনের সার্থকতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে যিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। জেলা গাইবান্ধা জেলা বিএনপি জিন্দাবাদ, গাইবান্ধা পৌর বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।